আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানিয়ে স্বাগতম। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন, আর এটাই প্রত্যাশা করি। আমি গতকাল একটু বিশেষ কারণে আপডেট ভিডিও দিতে পারি নাই, নিয়মিত আপনাদের সাথে আছি। মার্কেট অত্যন্ত ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, এর আগে আমি আপনাদের বলেছি। মার্কেট 5205 এই লেভেলটি পরশু দিন মার্কেট 2 পয়েন্ট মাইনাস করে নিচে নেমে এসেছিল। তারপরে গতকাল আমরা দেখলাম চমৎকার একটি ইনভার্টেড হ্যামার এই সাপোর্ট লেভেলের কাছাকাছি। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো, আমরা বারবারই আপনাদের দেখানোর চেষ্টা করেছি 8ই এপ্রিলে যে গ্যাপটি মার্কেট করেছিল, সেই গ্যাপটির মধ্য থেকে মার্কেট ঘুরে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি ছিল। আমি বারবার আপনাদেরকে এই ইনফরমেশনটা দিয়েছি। মার্কেট এখানে ঘোরাঘুরি করছে, বড় আকারের কোনো পরিবর্তন করছে না, না পজিটিভ না নেগেটিভ, একটি সাইডওয়েজের মধ্যে মার্কেট ওঠানামা করছে। তো এর মধ্যে থেকেই চমৎকার বিজনেস হচ্ছে। যদি আপনি দেখে শুনে বিজনেস করতে পারেন তাহলে নিশ্চয়ই এখান থেকে প্রফিট করতে পারতেছেন। ঢালাওভাবে কোনো বিজনেস হচ্ছে না, কোনো সেক্টর এককভাবে আমাদের মার্কেটকে সাপোর্ট প্রদান করছে না। প্রত্যেকটি সেক্টরের নড়বড়ে অবস্থা, প্রত্যেকটি সেক্টর তার কারেকশন জন্য শেষ হচ্ছে না, ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছে। মাঝে মধ্যে দুটো একটি সেক্টর উঠে এসেছে। এর মধ্যে আমরা যদি দেখি, ইন্স্যুরেন্স সেক্টরটি তার কারেকশন শেষ করে সামনের দিকে যাচ্ছে। আইটি, ফুয়েল অ্যান্ড পাওয়ার একটু ভালো করার চেষ্টা করছে। ফার্মা, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল এই সেক্টরগুলো টপ 5-এর মধ্যে উঠে আসছে, বাট তাদের তেমন কোনো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না। এর মধ্যে থেকে হুটহাট করে দুটো একটি শেয়ার ভালো পারফরমেন্স করছে, টিকে থাকতে পারতেছে না, 2-1 দিন পরেই আবার সে নেগেটিভ হয়ে যাচ্ছে। তাই সতর্কতা অবলম্বন করতে হবে, বেশি লোভ করা যাবে না, জেনে বুঝে কৌশলে ট্রেড করতে হবে, তাহলেই আপনি এখান থেকে ভালো প্রফিট নিয়ে যেতে পারবেন। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমরা মার্কেটের বর্তমান প্রেক্ষাপট সবাই জানি, তাই আর বেশি কথা বলে সময় নষ্ট করব না। আমরা টেকনিক্যাল মার্কেট কী অবস্থা আছে, কি হতে যাচ্ছে আমরা দেখে এবং 3টে সেক্টর নিয়ে কথা বলে ভিডিওটি শেষ করব। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আমরা আজকেও দেখলাম মার্কেটের কিছু কিছু পরিবর্তন ঘটেছে। তার মধ্যে 193টি শেয়ার পজিটিভ হয়েছে, 127টি শেয়ার নেগেটিভ, 56টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 10.84 পজিটিভ করে মার্কেট আমাদের 5222-এ অবস্থান করছে। লেনদেন আমাদের গতদিনের থেকে আজকে 165 কোটি প্লাস হয়েছে। গতদিন ছিল 676 কোটি, আজকে আবার 165 কোটি মার্কেটে ইনভলভ হয়েছে। আমাদের সামনে ঈদ, 25 তারিখে আমাদের মার্কেট বন্ধ হয়ে যাবে। তো এর মধ্যেই এই 3 দিনের, অর্থাৎ আগামীকালও যদি আপনি মার্কেটে কোনো শেয়ার বাই করেন, তাহলে আপনি লাস্ট দিনে বিক্রি করতে পারবেন, অর্থাৎ আপনার ম্যাচিউর হয়ে যাবে। আজকে যারা কিনেছেন তারা শনিবারে ম্যাচিউর হবে, আগামীকাল যদি কেউ শেয়ার কেনেন তাহলে আপনার রবিবারে ম্যাচিউর হয়ে যাবে। অর্থাৎ আপনি বন্ধের আগের দিন মার্কেট থেকে আপনি প্রফিট নিয়ে বেরোতে পারবেন। প্রফিট পাবেন কিনা ওপরে আল্লাহই ভালো জানেন, তবে আপনি যদি সেভাবেই শেয়ার চয়েস করে এন্ট্রি দিতে পারেন, হয়তো আপনি প্রফিট গেইন করতে পারবেন। তবে এই 2-3 দিন মার্কেট পজিটিভ থাকার পসিবিলিটি আছে। তবে গতদিন যারা বাই করেছে, এই হ্যামার ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে, তারা হয়তো বা আগামীকাল একটু প্রফিট করবে। আবার আজকে যারা বাই করেছে তারা হয়তো তারপরের দিন শনিবার একটু প্রফিট টেকিং করবে। এভাবেই আপনার রবিবার পর্যন্ত বাই সেলের ভিতরে সবাই থাকবে। সেদিক থেকে মার্কেটের তেমন কোনো বড় উত্থান অথবা পতনের সম্ভাবনা খুবই কম। এই এলাকাতেই মার্কেট ঘোরাঘুরি করার পসিবিলিটি আছে, যেটা আমি বুঝতে পারছি টেকনিক্যালের দৃষ্টিকোণ থেকে। এই বক্সের মধ্যে হয়তোবা মার্কেট এই 2-3 দিন ঘোরাঘুরি করতে পারে। এখানে আমরা যদি দেখি, এখানে আবার ডবল বটম করেছে। তো এই বক্সের মধ্যেই হয়তো মার্কেট এই কয়েকদিনের মধ্যে ঘোরাঘুরি করতে পারে। ঈদের পরে হয়তো মার্কেটের একটু পরিবর্তন আসতে পারে, সেটা আমরা টেকনিক্যালি ঈদের পরে বা লাস্ট কার্যদিবসে আমরা টেকনিক্যাল দেখে আমরা প্রেডিকশন করব। তো সেদিক থেকে আপনারা একটু সতর্কতা অবলম্বন করে
আগামীকালই লাস্ট বাই করার মতো একটা সুযোগ আছে। তারপরে বাই সেলের মধ্যে থাকা যাবে, আইটেম বাই করবেন, সেল করবেন, এভাবে বাই সেলের মধ্যে যদি থাকেন তাহলে আপনি প্রফিট নিক করে আপনি ঘরে ফিরতে পারবেন। তবে এই এলাকাতেই মার্কেট আবদ্ধ হয়ে থাকার পসিবিলিটি আছে। এবং টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, আইটি, টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার, এই সেক্টরগুলো উঠে এসেছে। এর মধ্যে আমার কাছে ভালো লেগেছে ইন্স্যুরেন্স সেক্টরটি, আইটি এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার। তো এই তিনটে সেক্টর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আমরা মার্কেট আলোচনা করি। তাই আমরা সরাসরি চলে যাচ্ছি ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানে। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, আমি এই জায়গাটা একটু হালকা করে দিই। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি করে মার্কেট শেষ করেছে সেটি আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড, বুলিশ ইনভার্টেড হ্যামার। গতকাল যে ক্যান্ডেলটি করেছিল সেম ক্যান্ডেলই করেছে, সেটাটি একটু বড় হয়েছে। গতকাল আমি ভিডিও দেই নাই, তো না দিলেও আমি আমার গ্রুপে ফেসবুক পেজে এই চারটি দিয়ে বলেছিলাম যে মার্কেট হয়তো আমাদের এই কয়দিন হৃদয় রক্তক্ষরণ কিছুটা শীতলতা করবে। যে ক্যান্ডেলটি করেছে এটি মার্কেটের একটি পুল ব্যাগের সিগন্যাল প্রদান করে। এ ধরনের ক্যান্ডেল সাপোর্টের কাছে বা সাপোর্ট নিয়ে ক্রিয়েট করা অবভিয়াসলি মার্কেটের একটি পজিটিভ সিগন্যাল। সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রেডিকশন করেছিলাম যে আজকে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। আমরা সেটাই দেখতে পেলাম, মার্কেট আজকে 10 পয়েন্টের একটু বেশি ক্লোজ করে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করে দিন শেষ করেছে। সেদিক থেকে ক্যান্ডেলটি বেবি ক্যান্ডেল, কনফিউশন ক্যান্ডেল, এখানে যথেষ্ট বায়ার সেলার প্রতিযোগিতা হয়েছে, তবে দিন শেষে যারা টিকে গেছে তারাই জয়ী বলবো। আর এ ধরনের ক্যান্ডেল করলে আস্তে আস্তে সামনের দিকে যায়। যখন মার্কেট নেগেটিভ হয়েছে তখন এ ধরনের ব্যারিশ ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করতে করতে এই এলাকাটি আমরা দেখতে পেয়েছি যে মার্কেট চমৎকারভাবে আমাদের মার্কেটে ইনভার্টেড হ্যামার করতে করতে মার্কেট একাধারে 5 দিন 5টি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে। 3 মে থেকে আমাদের 11 মে পর্যন্ত মার্কেটে 8টি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। তারপরে মার্কেট একটি মিডিয়াম সাইজের একটি ক্যান্ডেল ক্রিয়েট করে উঠে গেছিল 3 দিন, তারপর আবারও সেম ধরনের ক্যান্ডেল। তো মার্কেট আবার ওঠার সময়ও হয়তো এই ধরনের সিমটম করতেই পারে, এভাবেই বুলিশ ইনভার্টেড হ্যামার করতে করতে যেতেও পারে। তবে টেকনিক্যালি মার্কেট যে জায়গা থেকে পুল ব্যাক করেছে এই ধরনের জায়গা থেকে যদি ঘুরে যেতে পারে তাহলে মার্কেটের একটা সামনে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই যে এখানে ডবল বটম করেছে এই এলাকাটি যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাই 8ই এপ্রিলের যে জায়গাটি ছিল সেইটাই আমাদের মার্কেট অনার করে এখানে থেকেই মার্কেট ঘুরে যাওয়ার ট্রাই করছে। এটা আমরা দেখেছিলাম যে এখানে আমাদের মার্কেটের একটা গ্যাপ ক্রিয়েট করেছে, সেটা ছিল এরকম জায়গা থেকে এই এলাকা দিয়ে আমাদের মার্কেটে একটা গ্যাপ ছিল। এখানে একটা গ্যাপ আমাদের মার্কেট ক্রিয়েট করে রেখেছিল, এই গ্যাপের ভিতর থেকে মার্কেট এখনও ঘোরাঘুরি করছে। তো এখান থেকে আমাদের মার্কেট যেহেতু 2বার ডাবল বটম করেছে, একটি ডাবল প্যাটার্ন এবার করতে পারে সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। আশা করা যায় এ ধরনের সিমটম করবে, যেটা মনে হচ্ছে এরকম করেই এরকম করতে পারে। ঈদের পরে হয়তো মার্কেট যাবে, তবে এখনও পর্যন্ত শিওর না। মার্কেট এই রেজিস্ট্যান্সটা ভেঙে না যাওয়া পর্যন্ত আমরা শিওর হব না, তবে মার্কেট এই এলাকাতেই মার্কেট ঘোরাঘুরি করার পসিবিলিটি আছে। তো যাই হোক, আমরা এরকম সিমটমে দেখেছিলাম এই এলাকাতেই গত 6ই এপ্রিল এরকম ইনভার্টেড হ্যামার করে মার্কেট ভালো একটি টান দিয়েছিল 3 দিনের, তারপর আবার মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। এখন এই এলাকাতেই আমাদের জেনে শুনে বিনিয়োগ করতে হবে, একটু কৌশলী হতে হবে, তাড়াহুড়া করা যাবে না, বেশি লোভ করা যাবে না। তো সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো, অবস্থানটির দিক থেকে যদি দেখি তাহলে অবস্থানটিও ভালো, কারণ 5205 আমাদের যে সাপোর্ট লেভেলটি ছিল সেটি অনার করে মার্কেট যেহেতু উঠে গেছে, সেদিক থেকে আমরা এই জায়গাটিকে খারাপ বলতে পারছি না। আমাদের এই জায়গাটি ভালো। আমরা যদি এই জায়গাটায় দেখি এই এলাকাটি আমাদের একটা সাপোর্ট জোন ছিল, তার উপরে মার্কেট উঠে গেছে। গতকাল কি তার উপরে ক্রস করেছিল, আজকেও তার উপরে স্টে করেছে। এবং রেজিস্ট্যান্স আমরা এর আগে দেখে রেখেছিলাম যে আমাদের 5245 প্লাস মাইনাস যে মুভিং অ্যাভারেজের এই জায়গাটি, এবং ফাইনালি আমরা যে রেজিস্ট্যান্সটি এই এলাকা থেকে আমাদের বেরিয়ে যেতে হবে 278-79 এলাকাটি আমাদের রেজিস্ট্যান্স ছিল। এবং হরিজেন্টাল যে জায়গাটি আমরা দেখেছিলাম যে রেজিস্ট্যান্স জোনটি আমরা এর আগেও দেখেছি যে এখান থেকে মার্কেট চমৎকারভাবে এটাকে অনার করছে, সেটা যদি আমরা একটু পিছে থেকে দেখি, আমরা ওপর থেকে যদি দেখার চেষ্টা করি
এই লেভেল থেকে, তাহলে আমরা দেখতে পাই এখান থেকে একটা চমৎকার একটা হরিজন্টাল রেজিস্ট্যান্স মার্কেট ধরেছিল, এটা ভেঙে মার্কেট বেরোতে পারতেছিল না। আমরা দেখতে পেলাম সেটার উপরেই মার্কেট এখন উঠে গেছে। আবার যদি এটা কিছু সামনে দেই, এই লেভেলকে যদি করি, তাহলে কিন্তু মার্কেট আবার সেই লেভেলটিকে টাচ করেছে। অর্থাৎ ওভারঅলি আমরা যদি একটু বিচার করি বা গভীরভাবে দেখার চেষ্টা করি, অর্থাৎ এই বক্সটির উপরে আমাদের বেরোতে হবে, অর্থাৎ 5276 থেকে 78, 79 এই লেভেলের বাইরে আমাদের যেতে হবে। হরিজন্টাল লেভেলটাকে যদি আমরা বলি ভেঙে বেরোনোর কথা, তাহলে ওই লেভেলটি ভেঙে বেরোতে হবে, তাহলেই আমরা একটা বাধা অতিক্রম করব। তার আগেই আমরা বড় আকারের বাধা ভেঙে বেরোচ্ছি বলতে পারতেছি না। তো অবস্থানটি ভালো, ক্যান্ডেলটি ভালো করেছে। ঈদের আগে হয়তো বা মার্কেট আমাদের বড় আকারের কোনো পতন দেবে না, এই এলাকাতেই মার্কেট ঘোরাঘুরি করবে। সেদিক থেকে ক্যান্ডেল অবস্থান দুটোটাই ভালো। তবে ক্যান্ডেলটি কনফিউশন, উপরে শ্যাডোটা বড়, ইনভার্টেড হ্যামার, এটিকে আমরা পরিপূর্ণ ক্যান্ডেল বলবো না, একটি ভেরি বেবি ক্যান্ডেল। সুতরাং এ ধরনের ক্যান্ডেলে কনফার্মেশন পেতে একটি হেলদি ক্যান্ডেলের আমরা আশা করে থাকি। তারপরও যাত্রাপথে এ ধরনের ছোট ছোট ইনভার্টেড হ্যামার পজিটিভের সিগন্যাল প্রদান করে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যেটা বলাই হয়ে গেছে অলরেডি, আমাদের ভলিউমটা আজকে পজিটিভ, প্রাইস বৃদ্ধি পেয়েছে, ভলিউম 165 কোটি প্লাস হয়েছে। তবে ভলিউমটা একটু বেশি বৃদ্ধি পেয়েছে, 165 কোটি ইন হয়েছে। সেদিক থেকে একটু কনফিউশন আছে, তবে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী পজিটিভ। আশা করা যায় আমরা এই ধরনের ভলিউম যদি আগামীকাল ধরে রাখতে পারি, তাহলে মার্কেট পজিটিভ থাকবে ইনশাল্লাহ। তবে মার্কেট এখনও পর্যন্ত কনফিউশনের মধ্যে আছে, তো এই জন্য একটু জেনে বুঝে বিনিয়োগ করবেন। দিন শেষে যেটি হয় তার উপরে প্রেশার ক্রিয়েট করে এগিয়ে যেতে হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এমএসিডি এবং হিস্টোগ্রাম এই টুলসটি আমি গতদিনও বলেছিলাম যে এটি আমাদের ডাইভার্জেন্ট করছে, আর এটি ডাইভার্জেন্ট ভালো কাজ করে। এই টুলসির সিগন্যাল অনুযায়ী মার্কেট আমাদের সামনে যাওয়ার সিগন্যাল প্রদান করছে, যে মার্কেট টুডে অ্যান্ড টুমোরো মার্কেট আরও সামনে আমাদের যাবে। হিস্টোগ্রাম ডাইভার্জেন্ট ভালো কাজ করে, সেটি আপনারা দেখেছেন, এবং এটি বলছে যে মার্কেট আস্তে আস্তে সেলার আর দুর্বল হয়ে আসতেছে, মার্কেট পজিটিভের দিকে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে। আমরা এখানে হিস্টোগ্রাম লাল, হালকা লাল, গাঢ় লাল হতে হতে আস্তে আস্তে ছোটোর দিকে যাচ্ছে, আবার সিগন্যাল কনফার্মেশন দিয়েছে। আজকে পজিটিভ সিগন্যাল কনফার্মেশন দিয়ে মার্কেট পজিটিভ রাখতে সক্ষম হয়েছে। সেদিক থেকে এই টুলসটি আজকেও পজিটিভ অবস্থানে আছে। আরএসআই ডাবল বটম করেছে, ডব্লু প্যাটার্ন করেছে, চমৎকার একটি সিগন্যাল এখানে দিয়েছে। আরএসআই এ ধরনের সিমটম থেকে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরএসআই কিন্তু 40-এর নিচে যাচ্ছে না। আমি বারবার বলছি 40-এর নিচে যদি না যায়, এটা স্ট্যান্ডার্ড 40 থেকে 60, আমরা আজকে দেখছি 45। অর্থাৎ আরএসআই যদি দেখি, তাহলে আরএসআই আমরা এখানতেও আরএসআই একটা ডাইভার্জেনের সিগন্যাল প্রদান করছে এবং ডব্লু প্যাটার্ন করে দুটো বটম করছে। আশা করা যায় ঈদের আগে আরএসআই আর নিচের দিকে আসছে না, এখান থেকে আরএসআই সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আরএসআই যেটা যে জায়গায় আছে সেটা স্ট্যান্ডার্ড, 50-এর উপর উঠলে একটা স্ট্রংলি ট্রেন্ড ধরবে, সেটা আমরা বলতে পারবো। তবে এখন পর্যন্ত স্ট্রং বলা যাচ্ছে না, মিডিয়াম সাইজের আরএসআই রয়েছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়া। সর্বশেষ সামার হিসেবে বলবো, মার্কেট এখনও পর্যন্ত স্টেবল না। মার্কেট 2 দিন পজিটিভ হয়েছে, সাপোর্ট লেভেল নিয়েছে, দুটি বটম করেছে। তো এখনও পর্যন্ত আমরা শিওর না, এবং শিওরলি বলতে পারবো না যে মার্কেট আমাদের স্ট্রংলি স্টেবল হচ্ছে। স্টেবল হতে হলে আমাদের 5280 রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে হবে, তাহলে আমরা একটা সক্ষমতা যাচ্ছে বলতে পারবো, এবং আরএসআই 50-এর উপর উঠতে হবে। তো সেদিক থেকে মার্কেট এখনও পর্যন্ত নড়বড়ে, এখনও পর্যন্ত কনফিউশনে আছে, সাইডওয়েজ হয়ে আছে। তাড়াহুড়া করা যাবে না, বেশি লোভ করা যাবে না। এখান থেকে বিজনেস হচ্ছে, তাই দেখে শুনে বিজনেস করতে হবে। প্রত্যেকটি সেক্টর নড়বড়ে অবস্থায় আছে, প্রত্যেকটি সেক্টরের এখনও নেগেটিভ হওয়ার পসিবিলিটি আছে। তো সেদিক থেকে মার্কেটকে কিভাবে বলবো যে মার্কেট স্ট্রংলি অবস্থানে আছে? দুটি একটি সেক্টর উঠে আসতেছে, তার মধ্যে থেকে কিছু কিছু শেয়ার উঠে আসতেছে। এদিক থেকে তো বিচার করে মার্কেটকে ফুললি স্ট্রং বলা যাবে না। তাই সতর্ক থাকবেন। মার্কেট যেভাবে যাচ্ছে, পরিস্থিতির সাথে তাল মিলিয়ে, স্রোতের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। চলুন আমরা আর এখানে কথা না বাড়ি, আমরা ইন্স্যুরেন্স, আইটি এবং ফুয়েল সেক্টরটি দেখে ভিডিওটি শেষ করব। সর্বপ্রথম আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টরটি। এই সেক্টরটি নিয়ে আমি বারবার বলেছি, সাপোর্ট লেভেল সে পেয়েছে এবং তার সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এর আমি আগেই বলেছি যে নিরাশ হওয়ার কিছু নেই, একটু প্রফিট টেকিং হবে, আপ ডাউন করে করে সামনের দিকে যাবে। তবে সে তার সাপ্লাই এলাকাতে একটা যে রেজিস্ট্যান্স এলাকাতে বাধা পেয়েছে, এটা তাকে অতিক্রম করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটি ভেঙে না বেরোবে, ততক্ষণ পর্যন্ত সেক্টরটি এখানেই ঘোরাঘুরি করার পসিবিলিটি আছে। আমি এটি প্যাটার্ন চিত্র অঙ্কন করেও দিয়েছিলাম আপনাদের, এরকম সে হওয়ার পসিবিলিটি তার ছিল।
তো সেই ধারা অনুযায়ী সে চলছে। আসলে টেকনিক্যাল যে সবসময় কাজ করবে তা কিন্তু নয়, এ ধরনের প্যাটার্ন করে সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এখন এখান থেকে তার সামনে যাওয়ার পসিবিলিটি, যতক্ষণ পর্যন্ত সে এই রেজিস্ট্যান্স ভেঙে না বেরোবে ততক্ষণ পর্যন্ত সে এখানে হয়তো বা এরকম করছে, এখান থেকে আবার একটু উঠছে, আবার হয়তো বা সে আবার আগামীকাল এরকম করতে পারে। এরকম করে করে আস্তে 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 এভাবেই সে সামনের দিকে যাবে। তবে এভাবেই তার সামনের দিকে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি আমার মনে হচ্ছে। টেকনিক্যাল বলছে এভাবেই আস্তে আস্তে সে সামনের দিকে যাবে। তো সেভাবেই আপনারা এই স্রোতের তাল মিলিয়ে তাড়াহুড়ো না করে টেকনিকে টেক করতে পারলে আস্তে আস্তে সামনের দিকে এই সেক্টরটি যাবে আমি আশা করি। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, এই সেক্টরটি ভালো করবে, ভালো করছে, আস্তে আস্তে এইভাবে সামনে যাবে। আমরা তার সাপোর্টের উপরে দেখছি আমার যে প্যাটার্ন এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাবে। আমরা যদি তার অন্য টুলস দেখি, এখানেও হিস্টোগ্রাম ডাইভার্জেন করছে, আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, হয়তো বা সবুজ বার ইমিডিয়েটলি করতে পারে। যদি করে তাহলে আরও স্টেবল হয়ে যাবে, বেশ কিছুদিন যাবৎ এর উপরে সে স্টে করতে পারে। RSI 64 স্ট্রংলি একটা আপ ট্রেনের সিগন্যাল প্রদান করছে, সেদিক থেকে সেক্টরটির মুভমেন্ট পজিটিভ। নেক্সট আমরা দেখব আইটি সেক্টর। আইটি সেক্টরের মুভমেন্ট আমার কাছেও ভালো লাগছে। তিনটি সেক্টর নিয়ে কথা বলবো, তিনটি সেক্টরই আমার কাছে পজিটিভ। আমরা যদি এখানে দেখি তার এই মুভমেন্টটা হাই করার মতন, এর আগেও আমি আপনাদের দেখিয়েছি যে এভাবেই সে উঠে যাচ্ছে। তো একটু ধৈর্য ধারণ করতে হবে, নিরাশ হওয়া যাবে না, এভাবে আস্তে আস্তে সে যাবে। হয়তো বা এখানে যে এসে আবার একটু নেগেটিভ করে আবার একটু জাস্ট এই ইন্স্যুরেন্স সেক্টরের মতোই সে এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাবে। তার মুভমেন্টটাই এখন সামনের দিকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা অন্য টুলস দেখি তার হিস্টোগ্রাম ওপরে উঠে গেছে, সবুজ বার ক্রিয়েট করছে এবং সিগন্যাল লিখাটি ওপর দিয়ে যাচ্ছে, এটি স্ট্রংলি একটি সিগন্যাল প্রদান করছে। তার RSI 67, সেদিক থেকে এই সেক্টরটি আমার দৃষ্টিকোণ থেকে পজিটিভ আছে। সর্বশেষ আমরা দেখব ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটিও চমৎকার। আমি বলেছিলাম যে এটি আস্তে আস্তে সামনের দিকে যাবে, তার বড় একটা গ্যাপ আছে। সে কিন্তু তার নিকটতম যে হায়ার হাই সেটি কিন্তু ব্রেক আউট করে বেরোতে পারেনি, এখনও পর্যন্ত সে এখানে একটা বাধা পেয়েছে। আমরা সর্বনিকটের একটা হায়ার হাই ছিল সেটা ব্রেক আউট করছে, সে লোয়ার লো ব্রেক আউট করে কিন্তু বেরিয়ে চলে গেছে। এখন এই রেজিস্ট্যান্সটা সর্বশেষে যেখানে দাঁড়িয়েছে, এটা যদি ভেঙে বেরোতে পারে তাহলে তার যাত্রা অনেক দূর। এখনও কিন্তু সে লোয়ার লো করতে করতে একটি বাধা ভেঙে দ্বিতীয় বাধাতে এসে দাঁড়িয়েছে। এখন আগামীকাল যদি এটি ভেঙে বেরোতে পারে, ঈদের আগে যদি এটি ভেঙে বেরোতে পারে, তাহলে তার নিকটতম আর বাধা থাকবে আমরা যে গ্যাপটা দেখেছিলাম সেই গ্যাপের উপরে 189 প্লাস, মানে সেই এলাকায় তার যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমাদের চ্যালেঞ্জ, এই সেক্টরটি যদি এই ঈদের মধ্যে 2-3 দিনের মধ্যে এই রেজিস্ট্যান্সটা ভেঙে বেরোতে পারে তাহলে একটা ভালো সক্ষমতা সে দেখাবে। সর্বশেষ যে ক্যান্ডেলটি করেছে সেটি হ্যাঙ্গিং ম্যান সে মুভ দেখিয়েছে এবং রেজিস্ট্যান্সের কাছে এই ক্যান্ডেলটি সন্দেহভাজন। তারপরও হ্যাঙ্গিং ম্যান একটি রেজিস্ট্যান্স সাপ্লাই ইউনিট, তাই আমাদের এখানে সতর্ক থাকতে হবে। যদি এটি ভেঙে বেরোতে পারে তাহলে একটা ভালো মুভমেন্ট দেখাবে। আমরা অন্য টুলস যদি দেখি তার হিস্টোগ্রাম পজিটিভ আছে, সিগন্যাল টিকেট উপরমুখ হয়ে আছে, সুতরাং এই সিগন্যালটি বলছে পজিটিভ। তবে যে কোনো সময় এটি হালকা সবুজ হয়ে যেতে পারে। আবার RSI আমরা দেখতে পাচ্ছি 70-র উপরে, সেই 73-এর উপরে অনেক দিন পরে উঠতে দেখেছি। এটা যদি এখান থেকে সুইমিং করে তাহলে ভালো একটি র্যালি হবে, আর যদি এই রেজিস্ট্যান্স অনার করে তাহলে RSI আবার নিচে চলে আসবে। এখন দেখার বিষয়ে RSI 70-র উপরে থাকছে কিনা এবং এই রেজিস্ট্যান্সের উপরে মার্কেট স্টে করতেছে কিনা। আমরা 165-র উপর যদি এই সেক্টরটি স্টে করতে পারে তাহলে এই সেক্টরটি ভালো একটি মুভমেন্ট আবার দেবে। তবে এখান থেকে একটু তার কারেকশন হওয়ার পসিবিলিটি আছে বলে আমার মনে বলছে। সে ধরনের এরকম করতে পারে এই সেক্টরটি, জাস্ট এটা আমার প্রেডিকশন। আসলে টেকনিক্যাল সবসময় কাজ করবে তা কিন্তু নয়। তো এখানে উঠছে, যেহেতু একটি হ্যাঙ্গিং ব্যাঙ্ক করছে, হয়তো বা সে আবার এই লেভেলে আসতে পারে, এই লেভেলে এসে তারপর সে ভেঙে বেরিয়ে যাবে। এটাই টেকনিক্যালি করে। নিকটতম হায়ার হাই একটা ব্রেকআপ স্ট্রাকচার যখন করে আবার পুনরায় সেখানে ফিরে আসে, এসে তারপর পুনরায় শক্তি সঞ্চয় করে আবার একটা ধাক্কা দিয়ে বেরিয়ে চলে যায়। হতে পারে এরকম ঘটনা, এটা আমার প্রেডিকশন, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে বলা। জানি না সেটি বাস্তবায়ন হবে কিনা। টেকনিক্যাল 100% কাজ করবে তা কিন্তু নয়। তাই আপনারা আপনাদের নিজের মতো করে প্ল্যানিং করে প্ল্যান করে ট্রেড করবেন। তো এই ছিল সেক্টরের মার্কেট আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই আপনাদের মতো করে ট্রেড প্ল্যান করবেন। আমার কথায় যে মার্কেট নেগেটিভ পজিটিভ হবে তা কিন্তু নয়। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।